সৎ ব্যবহারের নির্দেশ দিয়েছে। কারণ হচ্ছে দুনিয়ার বুকে আমরা এসেছি, এমনি আসি নাই। দুনিয়ার বুকে আসার ক্ষেত্রে বাবা বহু কষ্ট করেছে, মা দুঃখিনী আমাদের জন্য বহু কষ্ট করেছে। করছে কি করে না? নাকি এমনি চলে আসছি? কিতাবের মধ্যে হচ্ছে আল্লাহ হাবিব বলেছেন, জান্নাত মার পায়ের নিচে, জান্নাত মার পায়ের নিচে, জান্নাত মার পায়ের নিচে তিনবার বলেছে, চতুর্থবার বলেছে জান্নাত তোমার বাবার পায়ের নিচে। সুবহানাল্লাহ। এখানে মার কথা তিনবার বলেছে, বাবার কথা একবার বলেছে। সেজন্য বাবার মর্যাদা, বাবার সম্মান বিন্দু পরিমাণও কম করা যাবে না। বাবার খেদমত, বাবাকে শ্রদ্ধা বিন্দু পরিমাণও কম করা যাবে না। এখানে আল্লাহর হাবিব এজন্য তিনবার মায়ের কথা বলেছে, বাবার কথা একবার বলেছে। বাবার চাইতে মা সন্তানের জন্য বহু বহু গুণ কষ্ট বেশি করে থাকে। এক নম্বরে দুনিয়ার বুকে আমরা আসার আগে মায়ের গর্ভে 9 মাস অথবা 10 মাস মায়ের গর্ভে ছিলাম কি ছিলাম না? মা আমাদের পেটে বহন করেছে, কোনদিন একটু ভেবে দেখি নাই কেমন করে মায়ের গর্ভে ছিলাম, মার কতটুকু কষ্ট হয়েছে। কিন্তু মার কষ্ট হয়েছে আমরা সন্তান দুনিয়াতে আসার পর কোনোদিন চিন্তাও করি না, কোনোদিন দুঃখ প্রকাশ করি না, কোনোদিন ভেবেও দেখি না। অবশ্য আমার আল্লাহ তাআলা কালামে পাকে জানিয়ে দিয়েছে, মার যে দুনিয়ার বুকে আমরা আসার আগে পেটে থাকা অবস্থায় ভূমিষ্ঠ হওয়ার কালে মার কষ্ট হয়েছে, এটা আমার আল্লাহ তাআলা কালামে পাকে পৃথিবীর মানুষদেরকে জানিয়ে দিয়েছে। যেরকম সুবহানাল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। হামালাতুহু উম্মুহু কুরহান ওয়া ওয়াদাআতুহু কুরহান। আল্লাহ তাআলা বলে, তোমার মা কষ্টের সহিত তোমাকে গর্ভে ধারণ করেছে। কে বলেছে? আল্লাহ। বেদনার সহিত তোমাকে প্রসব করেছে, আল্লাহ বলছে। এবার একটু ভেবে দেখুন আল্লাহ তাআলা কেন বলেছে। আল্লাহ জানে একটা সন্তান মায়ের গর্ভের মধ্যে 9 মাস এবং 10 মাস যখন থাকে, মা সন্তানটা পেটে নিয়ে দুনিয়ার সমস্ত কাজকর্ম করে থাকে। কখনো মা পেটে ব্যথা হয়, কখনো মা দুর্বল হয়ে যায়। মা কোন একটা সন্তান পেটে বহন করে নিজের ইচ্ছা মতো খেতে পারেন না, নিজের ইচ্ছা মতো চলতে পারেন না। কারণ মায়ের অন্তরে ভয় থাকে, আমি যদি আমার ইচ্ছা মতো চলি তাহলে আমার পেটে সন্তান রয়েছে, আমার সন্তান নষ্ট হয়ে যাবে। ঠিক কিনা বল? মা পেটে যখন সন্তান আসে নিজের স্বাধীন মতো মা চলতে পারে না, স্বাধীন মতো মা খাইতে পারে না। মার অন্তরে সর্বক্ষণ ভয় থাকে। মা নামাজ পড়ে, কোরআনে পাক তেলাওয়াত করে, গোপনে গোপনে সন্তানের জন্য আল্লাহ পাকের দরবারে দোয়া করে। মাওলাদ রে, আমার পেটে তুমি সন্তান দিয়েছো, আমার সন্তানটা নিরাপদে পেটের মধ্যে রাখিও আল্লাহ। আমার সন্তানটা যেন আমার পেটে নষ্ট না হয়। হাজারো কষ্ট পাওয়ার পরও মা কোনদিন দুঃখ
করেন নাই, কারো কাছে বলেন নাই আমার কষ্ট হচ্ছে, সন্তান পেটে নিয়েছি, আর সন্তান কোনোদিন নেব না। কোন মা কি এমন কথা বলে? অবশ্য হাজারো কষ্ট বহন করে নীরবে মা সহ্য করে 9 মাস 10 মাস কাটাইয়া দেয়।